কি উত্তম বিড়ি। এক গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটা পুকুর। সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর একটা বড় গাছের গোড়ার গর্তে এক শেয়াল। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব। একদিন তারা দুজনে সুখ দুঃখের গল্প সল্প করছিল। তোমাদের জীবনটা কতই না সুন্দর বন্ধু, এত গরমেও কত আরাম, পানিতে ডুব দিয়ে জীবন কাটিয়ে দিলে। আর আমাদেরও জীবন, একে তো ব্যবসা গরম, তারপরেও পেটে ক্ষুধা। গৃহস্থের বাড়িতে হাঁস মুরগিগুলো আগের মতো দেখা যায় না। রানীক্ষেত বার্ড ফ্লু রোগে সব শেষ। যাও বা দু একটা মিলে কোনো গৃহস্থের বাড়ি, সে বাড়িতে কুকুর দু চারটা থাকবেই। কি যে করি বন্ধু, বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক গেসো বাঘ। ক্ষিপ্রগতির দ্রুত শেয়াল বাউলি মেরে সটকে পড়ল। কিন্তু কচ্ছপের আর কি উপায় হবে? সে গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই বাঘ তার উপরে হামলে পড়ল। পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার। আরে, এ আবার কে রে? ঘাড় নেই, গলা আছে, শুরুত করে শরীরের ভেতর মাথা লুকিয়ে ফেললি কেমন করে? কচ্ছপ তার মাথাটা লুকিয়ে ফেলায় বাঘ পড়ল বিপাকে। বাঘ তার কোনো কায়দাই করতে পারল না। কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁতও ফোটে না, নখও বসে না। কোনো রকমে জুত না করতে পেরে বাঘ এদিক ওদিকে তাকায়, উপায় খুঁজতে থাকে। আর ওদিকে শিয়াল তখন আপন ডেরায় নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেসকি হাসে আর বলে, ভাগ্নে, তুমি এক নস্যার জীবকে ধরেছো। এ জিনিস খেতে ভালো, একবারে মুরগির মাংসের স্বাদ পাবে। তবে কিনা ওর খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও ওহার যে কি স্বাদ, তোমার সেটা অজানাই থেকে যাবে। জিহ্বার সুখ আর পাওয়া হবে না। মামা, জলদি বলো না সাই, এ জিনিস খাওয়ার কায়দাটা কি? আমার আর তর সইছে না। ও জিনিসের খোসা নরম করার একটাই উপায়, ওকে পানিতে ফেলে দাও। খানিকক্ষণ ভিজলেই খোসা নরম হয়ে ভেসে উঠবে, তখন টেনে এনে মজা করে খেও। বোকা বাঘ তখন তাই করল। কচ্ছপ দ্রুত জলে মিলিয়ে গিয়ে প্রাণে বেঁচে গেল। ভাগ্নে, বসে বসে অপেক্ষা করো, তোমার খাবার তৈরি হয়ে এমনি এমনি ভেসে উঠবে। শিয়াল তার বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি। তখন সে তার গিন্নিকে গিয়ে বলল, বউ, ও বউ, একটু সর্ষের তেল দে, নাকে দিয়ে ঘুমাই। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দেব আর বুদ্ধু বাঘের পিন্ডি চটকাবো। হা হা হা।